আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাইসা ন্যাচারাল এগ্রো ফার্ম পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। রাইসা ন্যাচারাল এগ্রো ফার্ম আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে আলোচনা করবে এবং চমৎকার একটি বিষয় নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আপনারা অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাই শীত ব্যবহারের পর তো এখন যে পরিমাণ গরম চলতেছে, যে গরমের কারণে তো এখন পাখি বা আমার খামারের হাঁস মুরগি এমন পায়খানা করতেছে যে পায়খানাটা অনেকটা লিকুইড টাইপের, যে পশু পাখির যে ময়লার ট্রে আছে, ময়লার ট্রে একেবারে ভরে যাচ্ছে। এটা নিয়ে খুব সমস্যা ফিল করতেছেন। তো যারা সিনিয়র খামারে আছেন, পুরোনো খামারি, তাদের ব্যাপারে তারা এই ব্যাপারটা আসলে জানে, আর যারা জানেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো আপনাদের যাদের পশু পাখির খামারে আপনার অতিরিক্ত লিকুইড পায়খানার জন্য ট্রে ভরে যাচ্ছে, তো আপনারা গ্লুকোভেট একটা ওষুধ আছে, গ্লুকোভেটটা আপনারা খাওয়াতে পারেন। গ্লুকোভেট ওষুধটা যদি আপনি পরপর ৩-৪ দিন, যখন অতিরিক্ত গরম পড়বে, যখন পায়খানাটা লিকুইড টাইপের হবে, তখন যদি খাওয়ান, আশা করি আপনার পশু পাখির পায়খানাটা একটু শুকনো হবে এবং এই লিকুইড পায়খানাটা, অর্থাৎ ভেজা ভেজা যে পায়খানাটা আছে, এটা কমে যাবে, পানির পরিমাণ কমে আসবে। আপনারা যদি চান তাহলে এর পাশাপাশি আপনারা জিঙ্ক ব্যবহার করতে পারেন। বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের নাম দিয়ে থাকে, যে পশু পাখির জিঙ্কের যে চাহিদাটা আছে, এই সময় কিন্তু জিঙ্কটা মারাত্মকভাবে কাজ করে। যদি অতিরিক্ত গরম পড়ে তাহলে আপনারা গ্লুকোভেটের পাশাপাশি জিঙ্ক খাওয়াতে পারেন। জিসবেট, জিসবেটটা আপনার আপনার হলো একটা জিঙ্কের ঔষধ। আপনারা 1 ml জিসবেট সিরাপ আপনারা 1 লিটার পানিতে খাওয়াই দেখতে পারেন। যদি পায়খানা লিকুইড থেকে যায় তাহলে 2 ml খাওয়াবেন 1 লিটারে, আশা করি আপনারা উপকৃত হবেন। আর এখানে আপনার ভয় পাওয়ার কিছুই নেই, কারণ আপনার গরমের কারণে পায়খানা লিকুইড হয়েছে। তো তবে আরেকটা জিনিস করবেন, যে সেটা হলো খামারের যে টেম্পারেচারটা আছে, এটা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে কিন্তু পশু পাখিরা হা করে নিঃশ্বাস নিতে থাকে। আর ভিডিওতে চলাকালীন আমার পশু পাখিগুলো কিন্তু হা করে নিঃশ্বাস নিতেছে। সেই কারণে আমি কি করছি, যে খামারের উপরে ফ্যান দিয়ে দিয়েছি। তো আপনারা অবশ্যই এই জিনিসটা মেনটেন করবেন। যখন অনেকের খামারে আমরা দেখি যে খামার আছে, পশু পাখিকে তো আপনারা ফ্যান দেন না, কিন্তু সচেতন খামারি যারা আছেন, তারা হাঁস মুরগি, কোয়েল পাখি, কবুতর অথবা গরু ছাগল যাই কেনা পালন করুক, তারা কিন্তু অবশ্যই খামারে ফ্যান ইউজ করে। কারণ মানুষের যেরকম গরম লাগে, পশু পাখিরও কিন্তু গরম লাগে। তো আপনার পশু পাখিকে একটু শীতলতা দেওয়ার জন্য, অথবা আপনার খামারের যে টেম্পারেচারটা আছে, অর্থাৎ যে তাপটা আছে, এই তাপটা অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে আপনার পশু পাখি কিন্তু মারাত্মক সমস্যায় পড়তে পারে। এর মধ্যে কিন্তু ঠান্ডা বা হিট স্ট্রোক এই ধরনের হতে পারে। তো আপনারা হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য কি করবেন, এই বিষয়ে আমরা পরবর্তীতে আরো একটি ভিডিও দিব ইনশাআল্লাহ। আশা করি সেই ভিডিও আপনারা দেখবেন। তো আমি এখন এই ভিডিওটাকে সংক্ষিপ্ত করব, এটাকে আর বেশি একটা বড় করতে চাচ্ছি না। আমি সংক্ষেপে আবার আপনাদেরকে মানে বলে দিতে চাচ্ছি, যাদের পশু পাখিগুলো আপনার তরল পায়খানা করতেছে, যে ময়লাতে ভরে যাচ্ছে, বলতেছেন যে পানি পানি পায়খানা, তো আপনারা অবশ্যই গরম চলাকালীন অবস্থাতে গ্লুকোভেটটা খাওয়াবেন। গ্লুকোভেটের পাশাপাশি আপনারা জিঙ্ক খাওয়াবেন, আশা করি সমাধান হয়ে যাবে। এখন আপনার লোকেশনে যদি এই গ্লুকোভেট বা জিঙ্ক কোথাও না পাওয়া যায়, কারণ অনেকেই প্রাক্তন গ্রামে এমন বা এমন জায়গায় খামার করে যে চাইলেই ঔষধ পাওয়া যায় না, তো তাদের জন্য কিন্তু একটা সমাধান আছে। সেটা হলো, আমরা মানুষেরা যে স্যালাইনটা খাই, ওট স্যালাইন, এই ওট স্যালাইনটাকে কিন্তু আপনারা, আমরা যেটা হাফ লিটারে একটা স্যালাইন খাই, আপনারা এই একটা স্যালাইন 3 লিটার পানিতে আপনার পশু পাখিকে আপনারা নির্ভয়ে খাওয়াতে পারবেন এবং 4 ঘন্টা আপনারা এই ওষুধটা খাওয়াতে পারবেন। 4 ঘন্টার বেশি ওষুধ না খাওয়ানোই ভালো। আর আরেকটা শর্ট সাজেশন, সেটা হচ্ছে, যখন অতিরিক্ত গরম পড়বে, গরম চলাকালীন অবস্থায় কোনো ধরনের ঔষধ আপনারা আপনাদের পশু পাখিকে খাওয়াবেন না। আপনারা যখন একটু বিকেল হবে বা সন্ধ্যা হবে, তখন ওষুধ খাওয়াবেন, দেখবেন খামারে আপনি ভালো রেজাল্ট পাবেন। গরমে যে কোনো ঔষধ আপনারা স্কিপ করবেন। গরম চলাকালীন বা যখন অতিরিক্ত গরম পড়বে, তখন আপনারা যে কোনো ধরনের ঔষধ পশু পাখিকে খাওয়াবেন না। খাওয়ালে আপনাদের পশু পাখি